আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুন নিয়ে খেলা শুরু হয়েছে। একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, তিনি তার উপদেষ্টা পদটাকে বাঁচার জন্য যে কথা বলেছে তাতে আমার মনে হলো আমরা একটা নির্লজ্জ জাতি। আমাদের লজ্জা শরম বলি কোনো কিছু নেই। যদি থাকতো তাহলে আমরা মুক্তিযোদ্ধার নামটা আমি মুখে নিয়ে আসতাম না। তিনি আবার এরকমও বলেছেন, ৭১-এর চেতনা নাকি ২৪-এর সঙ্গে সাংঘর্ষিক। মানে ৭১ আর কোন জায়গায় আর ২৪ কোন জায়গায়, মানে একটা স্মৃতি মুছে ফেলে আর একটা স্মৃতি স্থাপন করা, এটা কতটা বুদ্ধিমান এবং মানে বুদ্ধিমানের কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের একটা ভাস্কর্য নির্মাণের যে কার্যক্রম ছিল, আওয়ামী লীগ সরকার নিয়েছিল, সেটি আর থাকছে না। মোট কথা, পাকিস্তানের আত্মসমর্পণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকছে না। পাকিস্তানের বাহিনী মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করছে, এটি বাতিল করার পেছনে কি থাকতে পারে? এবং ৫ই আগস্টে সেগুলো ভাঙচুর করা হয় এবং এ বিষয়ে উপদেষ্টা ফারুকী আজমের নিকট মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে, আমরা আর ভাস্কর্যগুলো নির্মাণ করছি না। আমার মনে হচ্ছে এগুলো জুলাই আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেন রে বাবা? জুলাই আন্দোলনের সাথে ৭১-এর এই মানে স্মৃতির মানে সঙ্গতিপূর্ণ কেন হতে হবে? র্যাদার যে ৭১-এর সাথে সঙ্গতিপূর্ণ নয়, জুলাইয়ের এমন কোনো কিছু সেট করার মানে বিরোধিতা করাই হলো ফারুকী আজমের কাজ ছিল। সেখানে একটা পদ ধরে রাখার জন্য তিনি নাকি আবার বীর মুক্তিযোদ্ধা। লজ্জা লাগে, এই কথা বলতেও লজ্জা লাগে। এই যে কথাগুলো উনি বলেছেন, এরপরে দেখেন, আপনারা জানেন যে মুজিবনগর সরকারের যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অর্থাৎ মেহেরপুরের আম্রকাননে যে ভাস্কর্যগুলো সেখানে স্মৃতিফলক ছিল, সেগুলো কিন্তু সবই 5ই আগস্টের বা 5ই আগস্টের পরবর্তী সময়ে ধ্বংস করা হয়েছে। সেগুলো কিন্তু আর পুনরায় নির্মাণ করা হয়নি। মানে ফারুকী আজমকে বলার কথা ছিল যে সেগুলো আবার যাতে নির্মাণ করা হয়, সেগুলোর উদ্যোগ যাতে নেওয়া হয়, তিনি কিন্তু সেটা বলেননি। বরং তিনি বলছেন এটা ২৪-এর চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তা ২৪-এর চেতনার সাথে সঙ্গতিপূর্ণ কি? ওই শাহ আজিজুর রহমানের নাম, যিনি জাতিসংঘের মানে যে ২৫শে মার্চ কালোরাত্রি যে মানে গণহত্যা চালিয়েছিল, সেটার বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে, বঙ্গবন্ধুর নামের জায়গায় ওর নামটাকে দেওয়াটা হলো, এটা হলো আপনার সঙ্গতিপূর্ণ? মানে সেখানে ২৪-এর মানে উনি বলছেন, এরপরে দেখেন গণভবনে যেখানে ২৪-এর চেতনাকে ধরে রাখতে ২৪-এর জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, সেখানে উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই ধরনের কথা কিভাবে বলেন? একজন লেখক বলেছিলেন যে রাজাকাররা সারা জীবনই রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধারা পরবর্তীতে মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। তো এই ফারুকী আজম, ওনার কথা শুনে আমার সেরকমই মনে হয়েছে, উনি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা হয়নি। ফারুকী আজম যদি বাংলাদেশের, উনি বলেন যে আমি মুক্তিযোদ্ধা, তাহলে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা হয়নি। কর্নেল অলি যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়নি। এটা বলতে আমি কুণ্ঠাবোধ করছি না, দ্বিধাবোধ করছি না। কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, এর অবস্থা। জনাব ফারুকী আজম একজন বীর মুক্তিযোদ্ধা, তার মুখ থেকে এরকম কথা শুনতে হচ্ছে। বঙ্গবন্ধু সহ জাতীয়, আপনারা এর আগেও শুনেছেন হয়তো, বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতা, আরও মনে করেন ৪০০ জনের যারা মানে ৬৯-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারপরে মুজিবনগর সরকারে ছিল, তারপরে যারা বিভিন্ন শিল্পী ছিল, বেতার থেকে যারা মুক্তিযুদ্ধের প্রচারণা বা গান গেয়ে মানুষকে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে, তাদের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এবং যারা কেবলমাত্র রণাঙ্গনে যুদ্ধ করেছে তারাই শুধু হবে কি মুক্তিযোদ্ধা। ঠিকই আছে,
মানে ফারুকি আজমের মতো মানুষ, যার এক পা দৌড়ে এক পা গড়ে, মানে এক পা কবরে, অর্থাৎ উনি রিটায়ার্ড প্রাপ্ত, ওনার অনেক বয়স হয়েছে, সর্বোচ্চ আর কত 10 বছর 15 বছর বাঁচতে পারে, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ মানুষের মানে প্রাণহানি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি, সেই সময় নাকি তিনি সচক্ষে দেখেছেন, তিনি নাকি সেই রণাঙ্গনে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন এই কথা বলেন তখন মুক্তিযোদ্ধা বলে 71-এ কোনো দেশে মুক্তিযুদ্ধ হয়নি, এটা আমাদের এখন থেকে বলতে হবে। অভ্যাস করেন ভাইয়েরা, যারা আমার বক্তব্য শুনেছেন এখন থেকে তারা অভ্যাস করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।